Introducing the all new Realme Cobble Bluetooth speaker. So hey everyone, welcome to Unboxing Mania 14. Welcome to another budget video. So আজকের ভিডিওটিতে থাকছে Realme Cobble Bluetooth এই স্পিকারটির সম্পূর্ণ আনবক্সিং রিভিউ এবং সাউন্ড টেস্ট। তো প্রাইসের কথা যদি বলা যায়, স্পিকারটির প্রাইস আছে 1200 টাকার মতো। তো 1200 টাকার মধ্যে এই স্পিকারটি বেস্ট বাজেট ব্লুটুথ স্পিকার হতে পারবে কিনা বা এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন, তো সেগুলি জানবার জন্য কিন্তু ভিডিওটি আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। সো আনবক্সিং করার আগে প্যাকেটিংয়ে যে সমস্ত ডিটেলস এবং স্পেসিফিকেশনসগুলি আছে চলুন একবার দেখে নেওয়া যাক। সো বক্সের একদম ফ্রন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন Realme Cobble ব্লুটুথ স্পিকার। এছাড়া কিন্তু বক্সের ফ্রন্টে আপনারা আর কোনো ইনফরমেশনস পাচ্ছেন না। এরপর আমি আসবো একদম ব্যাক সাইডে। তো ব্যাক সাইডে কিন্তু আপনারা স্পিকারটিতে যে সমস্ত স্পেসিফিকেশনসগুলি পাচ্ছেন তার সমস্ত ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে প্রাইস আছে 2499 রুপিস, বাট আমি এটি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি অনলি 1199 রুপিস, অর্থাৎ 1199 টাকায়। এখানে কালার অপশন আছে ইলেকট্রিক ব্লু, এছাড়াও কিন্তু আপনারা আরও একটি কালার অপশন চুজ করতে পারছেন যেটা ব্ল্যাক। এছাড়া আপনারা স্পিকারটি Realme লিঙ্ক অ্যাপের সঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। সো ফ্রেন্ডস, কোনো প্রপার আনবক্সিংয়ের জন্য কিন্তু আগে থেকেই ডিভাইসটা ইউজ করতে হয়, তো সেই কারণে আমি আগে থেকেই স্পিকারটি ইউজ করেছি। তো এই কারণে সিলটি ব্রেক আছে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্যাকেটিং। তো এইরকম একটা প্যাকেটিং কিন্তু আপনারা স্পিকারটিতে দেখতে পাবেন। তো ফার্স্টে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন Realme Cobble ব্লুটুথ স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ Realme Cobble ব্লুটুথ স্পিকার সম্পূর্ণ ব্লু কালারের সঙ্গে। সো স্পিকারটিকে আমি সাইডে রাখছি। এছাড়া আপনারা পাচ্ছেন Realme Cobble ব্লুটুথ স্পিকারের ইউজার ম্যানুয়াল, এখানে কিন্তু সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা পাচ্ছেন একটি ইয়েলো কালারের টাইপ সি ফাস্ট চার্জিং কেবল। তো স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো ফ্রেন্ডস স্পিকারটির একদম ফ্রন্টে কিন্তু আপনারা পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফিনিশ। এটা কিন্তু কোনো ফেব্রিক ফিনিশ আপনারা স্পিকারটিতে পাচ্ছেন না। এছাড়া স্পিকারটির একদম টপে আপনারা পাচ্ছেন চার্জিং এলইডি ইন্ডিকেটর, পাওয়ার অন অফ বাটন এবং পাচ্ছেন মোড বাটন এবং থাকছে মাইক। এছাড়া স্পিকারটির নিচের দিকে কিন্তু আপনারা কোনো পোর্টস বা বাটন পাচ্ছেন না। স্পিকারটির একদম রাইট সাইডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফাস্ট চার্জিং টাইপ সি পোর্ট। এছাড়া স্পিকারটির একদম ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন রিয়েলমির লোগো। এছাড়া থাকছে ডেয়ার টু লিভ। এছাড়া কিন্তু আপনারা কোনো পোর্টস বা বাটন স্পিকারটিতে পাচ্ছেন না। আপনারা কিন্তু স্পিকারটিতে কোনো ভলিউম আপ ভলিউম ডাউন বাটন কিন্তু আপনারা স্পিকারটিতে পাচ্ছেন না, কারণ স্পিকারটি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে Realme লিঙ্ক অ্যাপের সঙ্গে। এছাড়া স্পিকারটিতে পাচ্ছেন বেশ একটি বড় সাইজের হ্যাঙ্গিং লুপ। এছাড়া স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো স্পিকারটিতে কিন্তু আপনারা পাচ্ছেন একটি রাবার ফিনিশ। তো সেই কারণে স্পিকারটিতে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ কিন্তু আসবে না। তো ফ্রেন্ডস, চলুন এবার দেখে নেওয়া যাক Realme Cobble ব্লুটুথ স্পিকারটিতে আপনারা কি কি স্পেসিফিকেশনস পাচ্ছেন। তো ফ্রেন্ডস, স্পিকারটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লং লাস্টিং ব্যাটারি, যেটা কিন্তু আপনাদের স্পিকারটিকে 9 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক দিতে পারবে। তো ফ্রেন্ডস, স্পিকারটিতে আপনারা পাচ্ছেন 9 ঘন্টা প্লেব্যাক টাইম। এছাড়া স্পিকারটিতে থাকছে 5 ওয়াট ডাইনামিক ব্যাস বুস্ট ড্রাইভার, থাকছে এক্সট্রা ব্যাস রেডিয়েটর, IPX5 ওয়াটার রেসিস্ট্যান্ট, 88 mAh সুপার লো লেটেন্সি, থাকছে স্টেরিও পেয়ারিং, 3 ইকুয়ালাইজার প্রিসেট এবং থাকছে টাইপ সি ফাস্ট চার্জিং পোর্ট। তো এরপর আমি আসবো স্পিকারটির বাটন ফাংশনে। তো ফ্রেন্ডস, স্পিকারটিতে কিন্তু আপনারা মাত্র দুটি বাটন পাচ্ছেন, একটা হচ্ছে পাওয়ার বাটন এবং আরেকটি হচ্ছে মোড বাটন। তো ফ্রেন্ডস, এই দুটি বাটনের কি কি ফাংশন আছে চলুন একবার দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, এখানে আপনারা পাচ্ছেন পাওয়ার বাটন। তো এই পাওয়ার বাটনটি যখন আপনারা 2 সেকেন্ডের জন্য প্রেস করে হোল্ড করে রাখবেন, তখন কিন্তু আপনারা স্পিকারটির পাওয়ার অন করতে পারছেন। এবং এই পাওয়ার বাটনটি যখন আপনারা 10 সেকেন্ডের জন্য প্রেস করে হোল্ড করে রাখবেন, তখন কিন্তু স্পিকারটিকে আপনারা রিসেট করতে পারবেন। এছাড়া এই পাওয়ার বাটনটি যখন আপনারা ডবল প্রেস করবেন, তখন কিন্তু আপনারা স্পিকারটিতে গেমিং মোড অন করতে পারবেন। তো এরপর আমি আসছি মোড বাটন। তো ফ্রেন্ডস, এই মোড বাটনটি যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন, তখন কিন্তু আপনারা মিউজিক চলাকালীন অবস্থায় মিউজিককে প্লে এবং পজ করতে পারবেন এবং সিঙ্গেল প্রেস করে কিন্তু আপনারা যে কোনো ইনকামিং কলকে রিসিভ করতে পারবেন এবং সিঙ্গেল প্রেস করে কিন্তু যে কোনো ইনকামিং কলকে আপনারা এন্ড করতে পারবেন। এছাড়া যখন আপনারা এই মোড বাটনটা 1 সেকেন্ডের জন্য প্রেস করে হোল্ড করে রাখবেন, তখন কিন্তু যে কোনো ইনকামিং কলকে আপনারা রিজেক্ট করতে পারবেন এবং 3 সেকেন্ড প্রেস করে রাখলে কিন্তু আপনারা স্পিকারটির পেয়ারিং মোডকে অন করতে পারবেন। এছাড়া মোড বাটনটি যখন আপনারা পরপর 2 বার প্রেস করবেন, তখন কিন্তু আপনারা নেক্সট ট্র্যাকে যেতে পারবেন এবং যখন আপনারা পরপর 3 বার প্রেস করবেন অর্থাৎ ট্রিপল প্রেস করবেন, তখন কিন্তু আপনারা প্রিভিয়াস ট্র্যাকে যেতে পারবেন। এছাড়া আপনারা পাচ্ছেন এই মোড বাটন আর পাওয়ার বাটন। তো এই বাটনটি যখন আপনারা একসঙ্গে প্রেস করে হোল্ড করে রাখবেন, তখন কিন্তু আপনারা স্পিকারটির স্টেরিও মোডকে অন করতে পারবেন। সো ফ্রেন্ডস, এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করব। তো ততক্ষণে আপনারা ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন।
manufactured, and no one knows the constant fear of what comes after. We'll never know. Got my feet on the ground, and follow away from the light, and run away from the light. Let's run away. You just gotta take it all back. Don't tell me you believe that. Are you just gonna take that? Or will you fucking fight back? Don't tell me you believe that. Are you just gonna take that? Or will you fucking fight back? সো ফ্রেন্ডস দিস ইজ অল নিউ রিয়েলমি কাবল ব্লুটুথ স্পিকার। তো ফ্রেন্ডস স্পিকারটির সাউন্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো আমি ইন রুম এবং আউটডোর দুটি জায়গাতে কিন্তু স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করেছি। তো ফ্রেন্ডস আমার কাছে কিন্তু নো ডাউট স্পিকারটির সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে। আর এক কথায় বলতে গেলে স্পিকারটিতে কিন্তু আপনারা ডিপ ব্যাস এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কিন্তু স্পিকারটিতে পেয়ে যাচ্ছেন। এছাড়া স্পিকারটি কিন্তু যথেষ্ট পোর্টেবল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে কিন্তু একদম স্পিকারটি সেট হয়ে যাচ্ছে। তো এটাকে পকেট স্পিকারও বললে ভুল বলা হবে না। এছাড়া স্পিকারটির বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট বেটার। এছাড়া স্পিকারটিতে আপনারা পাচ্ছেন 9 আওয়ার্স প্লেব্যাক টাইম। তো স্পিকারটির ব্যাটারি ব্যাকআপও কিন্তু যথেষ্ট বেটার। তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই স্পিকারটি পারচেস করতে পারেন। আমি আপনাদেরকে পার্সোনালি রেকমেন্ড করছি স্পিকারটি পারচেস করার জন্য। এছাড়া স্পিকারটি কিন্তু আপনারা রিয়েলমি লিঙ্ক অ্যাপের সঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। সো ফ্রেন্ডস স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনারা স্পিকারটি পারচেস করতেই পারেন। আমি আপনাদেরকে পার্সোনালি রেকমেন্ড করছি। সো ফ্রেন্ডস আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।